আমাদের মাঝ থেকে 2025 সাল মানে একটা বছর শেষ হয়ে গেল। কজনই পেরেছি সেই রাতে, গভীর রাতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারিমের দরবারে হাতটি তুলে বলতে, আল্লাহ বলেছেন যদি আমি আমার কোনো গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাহলে তারা 4 দফা কাজ করবে, 4টা কর্মসূচি পালন করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত কায়েম করে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এটা হচ্ছে আল্লাহর দেওয়া 4টা কর্মসূচি। আল্লাহকে যদি কেউ ভয় করে, কোনো ইমানদার ব্যক্তি যদি শাসক হয়, পরেজগার ব্যক্তি যদি শাসক হয়, বাদশাহ হয়, সরকার গঠন করে, এই 4টা মিশন ভীষণ কর্মসূচি নিয়ে কাজ করবে। এটা আল্লাহ পাকের বক্তব্য, সুবহানাল্লাহ বলবো না? তবে আমাকে বুঝতে হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হওয়ার জন্য আমার আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করতে না পারলে আপনাকে আমাকে ধরা হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পরিবারের সবচাইতে বড় হক হিসাবে হাদিসে এসেছে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যারা বিয়ে করেননি তারা বুঝবেন না। নতুন একটা বছর পড়েছে, যে বছর এটা আর 25 সাল নেই, এখন হয়ে গেছে 2026 সালের জানুয়ারি মাসের কয় তারিখ? 2 তারিখ। আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে কোনো দিনও আর 25 সাল ফেরত পাবেন না। শুধু কি তাই? আজকের এই দিনটি আগামী দিন আপনি আর জীবনেও ফেরত পাবেন। হয়তো বলবেন আগামী শুক্রবার পাবেন, আগামী বছরের এই দিন হয়তো আসতে পারে, কিন্তু এই তারিখ আর থাকবে না। আমাদের মাঝ থেকে এভাবে দিন ক্ষণ সময় চলে যাচ্ছে। আমরা আমাদের মাঝ থেকে আরেকটা বছর হারালাম, 2025 সাল। নতুন একটা বছরের আগমন ঘটলো, তাই বলে কি আমরা গান বাজনা করে আতশবাজি, কি ধরনের 31st নাইট, এক ধরনের ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমানদের ভিতরে ঢুকে গিয়ে সারাটা রাত গান বাজনা বাজানো, এটা মুসলিম জীবনে কতটুকু সঠিক বলে আপনারা ধারণা করছেন? এটা উচিত নয় বলেই উচিত নয়। বরঞ্চ আমাদের মাঝ থেকে 2025 সাল মানে একটা বছর শেষ হয়ে গেল। কজনই পেরেছি সেই রাতে, গভীর রাতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারিমের দরবারে হাতটি তুলে বলতে, হে রব, আমার মাঝ থেকে, আমাদের মাঝ থেকে একটা বছর চলে গেল। এই একটা বছরে কত না জেনে ভুল করেছি, জেনে ভুল করেছি, কত পাপ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, অশ্লীল বেহায়াপনা কাজের সাথে হয়তো জড়িত ছিলাম, ইচ্ছায় অনিচ্ছায়। কত মানুষের হক নষ্ট করেছি, কত নিজের প্রতি জুলুম করেছি, নানান ধরনের পাপের সাথে জড়িত ছিলাম। আল্লাহ, গত বছরের অর্থাৎ 25 সালের সব পাপ রাশিগুলো তুমি মাফ করে দাও। আর নতুন যে বছরটা আমরা পেতে যাচ্ছি 2026 সাল, সেই 26 সালের নতুন করে পরিকল্পনা নিয়ে নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের জন্য পরিকল্পনা নিয়ে কতটুকু আমল করব, কি কি ইবাদত করব, এবছরে কোরআন কয়বার খতম দিব, অর্থ সহ পড়বো না এমনি পড়বো, শুদ্ধভাবে পড়বো না এমনি রিডিং পড়বো, হাদিস কয় খণ্ড পড়বো, ছেলেগুলোকে কি প্ল্যানে নিয়ে আগাবো, এগিয়ে নিব, অথবা ইত্যাদি ইত্যাদি ইসলামিক পরিবারগুলো যেভাবে করতে হয় কতটুকুই বা আমি করতে পেরেছি। যদি বলি
খুব কম সংখ্যকই মানুষই এটা করেছে। আমরা আমাদের জীবন থেকে একটা বছর হারালাম, অথচ আমাদের গুরুত্বই নেই। আসুন আমরা আতশবাদী গান বাজনা দিয়ে নতুন বছরকে স্বাগতম জানাবো না, মহান রবের কাছে শুকরিয়া এজন্যই যে আমরা জীবনে আরেকটা নতুন বছর পেলাম। কারণ 2025 সালে অনেক আপনার আমার চোখের সামনে থাকা ব্যক্তিগুলোকে আমরা হারিয়েছি, ঠিক না বেঠিক? তারা আমাদের মাঝে আর নাই। এটাও সত্য, আগামী 27 সাল আসতে না আসতে আমাদের এই সোনালী চেহারাগুলোর মধ্যে কত মানুষকে আমরা হারাবো কেউ বলতে পারবো না। গতকালকেও তো একজনকে হারালাম, আমাদের সমাজেরই একজন ব্যক্তি, সম্ভবত আব্দুল হাকিমের ছেলে আব্দুল কাইয়ুম নামক একজন ব্যক্তিকে আমরা হারালাম মধ্যপাড়া। সম্মানিত হাজির, এভাবে দৈনন্দিন জীবনে মৃত্যুর খবর আসতেছে, মাটি দিচ্ছি, জানাজা পড়তেছি, না জানি কখন আপনার আমার ডাক চলে আসে। এজন্য আমরা প্রত্যেকটি ধাপ ভেবে চিনতে বাড়াবো ইনশাআল্লাহ। আব্দুল কাইয়ুম সহ আমাদের মাঝ থেকে যাদের দাদা দাদি নানা নানি বাবা মা ছেলে সন্তান স্ত্রী শ্বশুর শাশুড়ি ইত্যাদি ইত্যাদি যাদের চলে গেছেন অন্ধকার কবরে, আমরা তো দিনের বেলা আলো পাই সূর্যের, রাতের বেলা অনেক সময় মোবাইলের টর্চ লাইট অথবা বাল্বের কারেন্টের বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে আলোকিত করতে পারি, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে দিনের বেলাতেও অন্ধকার, রাতেতেও অন্ধকার, 24 ঘন্টা সব সময় অন্ধকার, মাটি চাপা দিয়ে থাকে, 3.5 হাত মাটির নিচ অন্ধকারে ভর্তি। যদি আপনার আমল সঠিক থাকে তাহলে আল্লাহ তার মনোয়ার অর্থাৎ আলোকিত করবেন, তার নূর দিয়ে আলোকিত করবেন, কারণ ওখানে সাহায্য করার কেউ নাই রব্বে কারীম ছাড়া। দুনিয়াতে অনেক মানুষ বিপদে পড়লে মুসিবতে পড়লে এগিয়ে যায়, কবর এমন একটা জায়গা যেখানে রাত্রি 12টার সময়, এখানে আমি আপনাদেরকে অনেককে যদি বলি 1000 টাকা আপনাকে দেব, রাত 12টার সময় একাই কবরস্থানে যে 1 ঘন্টা থাকতে হবে, অনেকেই হয়তো রাজি নাও হতে পারে, আবেগের বশত হয়তো বলতে পারবেন হুজুর আমি রাজি যাব, এটা হচ্ছে একটা আবেগ, কিন্তু বাস্তবতার দিকে যে তাকে মানে বলতে গেলে বলবেন না হুজুর যেতে পারবো না, কারণ একটা ভয় কাজ করবে। কেন? জীবিত অবস্থা আপনি থাকতে পারবেন না, কিন্তু আপনি মৃত্যু হলেই আপনাকে রেখে আমরা আসবই, কথা বলেন ঠিক না? আসবই, যত আপনি নিষেধ করেন রেখে আসবই, ভালো কাজ করলেও রেখে আসবো, মন্দ কাজ করলেও রেখে আসবো, এটা আমাদের দায়িত্ব। সামাজিক ভাবে আপনাকে রেখে আসতেই হবে, সেটা আমি হই অথবা আপনি হন, রেখে আসতে হবে, এটাই সিস্টেম। সম্মানিত হাজির, এই জন্য একবার মাঝে মাঝে চিন্তা হয় কি করছি দুনিয়ায়, ঠিক না বে ঠিক হয় না? মাঝে মাঝে, এটা মাঝে মাঝে না, সব সময় চিন্তা করা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত যদি না দিতেন, ঈমান নামক দৌলত যদি না দিতেন, বিশ্বাস করুন আমরা পথ হারা মানুষের মতো হারিয়ে যেতাম। ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অমুসলিম, যাদের ঈমান বলতে কিছু নেই, যাদের ইসলাম বলতে কিছু নেই, যারা খেয়াল খুশি মতোই অনেকটাই কিছু করে বলে মনে হয়, যদিও তাদের একটা ধর্ম আছে, সিস্টেম আছে, কিন্তু তাদের ধর্ম চাইতে আমাদের ধর্ম আসমান জমিন না, তুলনাই করা যাবে না, এতটা ভালো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছেই ইসলাম ধর্মটাই হচ্ছে সবচেয়ে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ, সেই ধর্মের অনুসারী হতে পেরেছি আমরা, আবারও বলি আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের অনুসারী আমরা, মুসলিম আমরা। অন্য ধর্মে আল্লাহ আমাদের চাইলে জন্মগ্রহণ করাতে পারতেন, কিন্তু করার নাই, মুসলিম হিসাবে আমরা জন্ম নিয়েছি। এর চেয়ে সৌভাগ্যবান আমরা কি হতে পারি? আমি এর জন্য 2টা কারণে বেশি বেশি মাঝে মাঝে প্রশংসা জ্ঞাপন করি। এক,
আল্লাহ আমাকে ইসলাম ধর্মের অনুসারী মুসলিম হিসাবে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয়ত, এত যুগে যুগে কালে কালে নবী রাসূল এসেছেন, অন্য কোন নবীর উম্মত আমাদেরকে বানালে বানাতে পারতেন, কিন্তু না, বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা গর্বের বিষয় আমাদের জন্য, একে মুসলিম, অন্যদিকে আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দুইটাই গর্বের বিষয়। এই গর্ব নিয়ে আমরা সব বাদ দিয়ে দেব, বিষয়টা নাই। সম্মানিত হাজিরিন, যে ক্লাসে একরুল হয় সে কি পড়া চলতি বছরে কমিয়ে দিলে পরবর্তীতে একরুল হতে পারবে? বরঞ্চ তার চাইতে আরো বেশি পড়া বেশি করতে হবে, তাহলে সামনে বার একরুল ধরে রাখতে পারবে। যদি একটু ঢিল দিয়ে দেয়, পিছনে যারা রুল আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওরা চিন্তা করবে এবার ওকে ওভারটেক করা যায় কিভাবে। ঠিক না বেঠিক? এটা তার চেষ্টা থাকবে যদি তার একটু ঢিল হয়ে যায়। আমরা যেমন কোয়ালিটিপূর্ণ একটা ব্যক্তি, একে মুসলিম হিসাবে আমরা কোয়ালিটি সম্পূর্ণ, আর একদিকে বিশ্বনবীর উম্মত হতে পেরেছি, এটা একটা আমাদের যেমন গর্বের বিষয়, আমাদের আনন্দের বিষয়। ঠিক তেমনি আমরা সব দিক দিয়ে যেমন পারফেক্ট, এটা পারফেক্ট মনে করে বসে থাকলে চলবে না। এটা মনে করলেই হবে না যে আমরা বিশ্বনবীর উম্মত হয়ে গেছি বিধায় আমরা যা সব নাজাত পেয়ে যাবো, বিষয়টা এমন নয়। ধরে নেন আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমরা সবাই এক রুলের ছাত্র, কিন্তু আমাদের এক রুলের ছাত্র হয়ে গেলে যেমন বেশি বেশি পড়া না করলে যেমন পরবর্তীতে এক রুল থাকা যাবে না, ঠিক তেমনি আমরা যদি বিশ্বনবীর উম্মত হওয়ার পরে তার দেখানো শেখানো পথে চলতে না পারি, তাহলে পরে আমরা একরুল থেকে পরবর্তীতে আমরা বিশ্বনবীর উম্মত হয়েও কিচ্ছু করতে পারবো না, কোনো কাজ আসবে না। সম্মানিত হাজরিন, এই জন্য ঈমান নামক দৌলতটা এতটা গুরুত্বপূর্ণ। আমরা এই ঈমানকে আমরা অবশ্যই যে কোনো মূল্যে আঁকড়ে ধরে থাকব। আর এই ঈমানকে শাখা প্রশাখায় ভাগ করা হয়েছে যেন কয়টিতে মনে আছে? মনে আছে? বলেন। 70টিতে ভাগ করা হয়েছে। সেই 70টির ভিতরে আমি 11টি বলেছি, আমি আজকে 12 নম্বর থেকে শুরু করব। 12 নম্বরে ঈমানের শাখা এবং প্রশাখার 12 নম্বর হলো নামাজ কায়েম করা। শুধু নিজে না, সমাজে, রাষ্ট্রে, গোটা দুনিয়ায় নামাজ কায়েম করতে হবে। তাহলে প্রথমে আপনি আগে পড়ুন, তারপরে পরিবারকে পড়ান, তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে সমাজ নিয়ে পরে চিন্তা করা যাবে। আর রাষ্ট্রে নামাজ কায়েমের দায়িত্ব আপনার না। যে যখন সরকার গঠন করবে সেটা তার দায়িত্ব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলেছেন, যদি আমি আমার কোনো গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে তারা 4 দফা কাজ করবে, 4টা কর্মসূচি পালন করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত কায়েম করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বরে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এটা হচ্ছে আল্লাহর দেওয়া 4টা কর্মসূচি। আল্লাহকে যদি কেউ ভয় করে, কোনো ইমানদার ব্যক্তি যদি শাসক হয়, পরেজগার ব্যক্তি যদি শাসক হয়, বাদশাহ হয়, সরকার গঠন করে, এই 4টা মিশন ভীষণ কর্মসূচি নিয়ে কাজ করবে। এটা আল্লাহ পাকের বক্তব্য। সুবহানাল্লাহ বলবো না? যতদিন ইমানদার মুত্তাকিরা এই দেশ শাসন না করছে, সরকার গঠন না হচ্ছে, তারা নিজেরা নিজেদের মতো দেশ পরিচালনা করছে, এটার দায়িত্ব ওরা নিবে। পাপ হচ্ছে কি হচ্ছে সেটা ওরা বুঝবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি আগে নামাজ পড়বো, পরিবারকে পড়াবো, সমাজকে বা চেষ্টা করবো। আমি আমার জায়গা থেকে আগে ঠিক হই। রাষ্ট্রে করতেছেন, এটা আপনাদের হিসাব নেওয়া হবে না। তবে আমাকে বুঝতে হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হওয়ার জন্য আমার আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করতে না পারলে আপনাকে আমাকে ধরা হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ধরা হবে। বুঝলে বুঝপতা, না বুঝলে তেজপতা। আপনারা বুঝেছেন আকিমুস সালাহ কথাটি কোরআনুল কারীমে অনেক জায়গায় বলা হয়েছে। একবার বললেই তো হয়, যে কোনো কথা একবার বললেই তো হয়। বারবার বলা হলো কেন? তার মানে কথাটার গুরুত্ব বেশি। ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক বললেন
আকিমুসসালা, আকিমুসসালা, অনেক জায়গায় বললেন। আর এ কারণে 70টি ইমানের শাখা পোশাকার ভিতরে এটি একটি শাখা পোশাকার মধ্যে স্থান পেয়েছে যে আকিমুসসালা, নামাজ কায়েম করতে হবে। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম আমল কোনটি? মুসলিমের 154 নম্বর হাদিস, সবচেয়ে উত্তম আমল কোনটি? কোনটি সবচেয়ে উত্তম আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে উত্তম আমল হলো নামাজ কায়েম করা। লোকটি জিজ্ঞেস করলেন, তারপরে কোনটি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? নবীজি উত্তর দিলেন, পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলে। লোকটি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারপরে কোনটি উত্তম আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্তই বলেছিলেন লোকটি, এ পর্যন্ত আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, এ পর্যন্ত হাদিস বর্ণনা হয়েছে। পরবর্তীতে লোকটি জিজ্ঞেস করলে নবীজি উত্তর কি দিত সেটা ব্যাখ্যা আমাদের নেই, যতটুকু বলেছেন ততটুকু বললাম। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব হবে সেই জিনিসটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজের হিসাবটা আগে হবে, তোমার নামাজটা কি ছিল, কেমন ছিল, স্বচ্ছভাবে ছিল কিনা, সুন্দরভাবে ছিল কিনা, সঠিকভাবে ছিল কিনা নামাজ, সেটার হিসাব দাও। ইবনে মাজার 1425 নম্বর হাদিস, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সম্মানিত হাজরিন, এই নামাজ অনেকে অনেক ভাবে পড়ে। কেউ নিজের খেয়াল খুশি মতো পড়ে, কেউ আবার আল্লাহর হুকুম মতো পড়ে। এখন অনেকে বলে, হুজুর পড়ি তো, ছাড়ি না। পড়বেন, পড়তে হবে, কিন্তু আল্লাহর হুকুম মতো পড়ার দরকার আছে না? নাই, সময় মতো পড়তে হবে। অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু এটা সংক্ষিপ্ত বিষয়, এই জন্য একটা ধারণা দিচ্ছি। সময় মতো নামাজ পড়াটাকে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলি। জামাতে নামাজ পড়াটাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। একাই নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার গুণ কত গুণ বেশি? 27 গুণ বেশি সওয়াব। একাই আপনি নামাজ পড়বেন, জামাতে পড়বেন, একাই 1 গুণ পেলেন। জামাতে নামাজ পড়লেন আপনি 27, ওই নামাজটাই 1 গুণ, 2 গুণ না, 3 গুণ না, 5 গুণ না, 27 গুণ বেশি সওয়াবের ভাগীদার হবেন। সুবহানাল্লাহ। একটাই নামাজ একাই পড়লে 1 গুণ, জামাতে পড়লে 27 গুণ। সম্মানিত হাজরিন, শুধু কি তাই? হাদিসে এসেছে মুমিন আর কাফির এর মধ্যে পার্থক্য। আচ্ছা বলেন তো, একজন কাফের ব্যক্তিকে বাম পাশে দাঁড় করালাম, ডান পাশে একজন মুসলমানকে দাঁড় করালাম, সেও মানুষ, মানে কাফেরটাও মানুষ, মুসলমানটাও মানুষ। তার দাড়ি চুল যেমন, তার দাড়ি চুলও তেমন, পোশাক আশাক লেবাস সব একই রকম হলে কি বোঝা যাবে যে এটা কাফের, এটা মুসলমান? বোঝা যাবে? খুব কঠিন, বোঝা যাবে না। এখন বর্তমান সময় এমন হয়েছে, কাফের আর মুসলমান, হিন্দু মুসলিম অথবা বেধর্মী মুসলমান চিনা বড় দায় হয়ে গেছে, অনেক বড় দায় হয়ে গেছে। চিনাই যায় না যেটা কাফের না মুসলমান, হিন্দু না মুসলমান, বৌদ্ধ না মুসলমান, খ্রিস্টান না মুসলমান, বোঝাই কঠিন হয়ে গেছে। সম্মানিত হাজরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলমান আর কাফের এটার পার্থক্য চিনিবার উপায় হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলি। এটা চিনব কিভাবে? হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আজান যখন হয়ে যাবে, মুসলমান বেচারা সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যাবে, কাফের যাবে না। এটাই প্রমাণ করে, বোঝা যাবে যে এটা হচ্ছে মুসলমান। তাছাড়া অন্য কোনো ফাংশনে বোঝা কঠিন। পোশাকে, দাড়িতে, চুলে, অন্য কোনো কাটিংয়ে
বুঝবেন পরে। আল্লাহ রাসূল বলতেছেন চূড়ান্ত কথা, কাফের আর মুসলমানের পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়বে সে মুসলমান, সে মুমিন, যে পড়বে না সে কাফের। যদি বলেন হুজুর যারা নামাজ পড়ে না তারা কি, এটা আপনারা চিন্তা করেন, এটা আমি বলবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, চূড়ান্ত কথা তাই। তবে ডাইরেক্ট কাফের বলা যাবে না, তার অন্তরে বিশ্বাস আছে কার, আল্লাহ, এই জন্য ডাইরেক্ট কাফের হবে না। তবে কাফের হওয়ার যে আলামতগুলো তার ভিতরে ঢুকে আছে, এটা অনেক বড় শয়তান তার কুমন্ত্রণা কলুষিত করে ফেলেছে তার অন্তরটা। আল্লাহ এই ব্যক্তিগুলোকে, আল্লাহ অন্তরটাকে ইমানের নূর দিয়ে, দৌলত দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিপূর্ণভাবে নামাজি বানাই বলেন আমিন। একটা বেনামাজি নামাজ পড়ে না, আমরা তাকে ঘৃণা করে বলবো না যে এই তো মারা গেছে, একে নামাজ জানাজাই পড়বো না, সে তো বেনামাজি ছিল, এরকম ঘৃণা করার অধিকার আমার নেই। জানাজা তাকে পড়াতে হবে, কারণ অন্তরে তার বিশ্বাস ছিল। আচ্ছা এখানে বেনামাজি যদি কেউ থাকে, ওকে যদি বলি ভাই আল্লাহ নাই, বলবে না যে আল্লাহ নাই? বলবে তো, অন্তরে বিশ্বাস আছে। যতক্ষণ এই বিশ্বাসটুকু আছে ততক্ষণ কাফের হবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ ওই ভাইদেরকে পরিপূর্ণ আর একটু বিশ্বাসটা, মানে গাঢ় বিশ্বাসটা আল্লাহর প্রতি এনে দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটা বিষয়ের উপরে অনেক কথা চলে আসলো। এবার আছে 13 নম্বরে আমি যে একটা তেলাওয়াত করেছি সেটি হলো 13 নম্বর ইমানের শাখা হলো যাকাত আদায় করা। যাকাত আদায় করা। বলবেন হুজুর যাকাত সম্পর্কে অনেক বেশি আমরা জানি, আপনার চাইতেও বেশি জানি, এগুলো বলা দরকার নেই, এখন বাদ দেন, অন্যটা চলে যান। একটু বলি, যারা যাকাত দিবে না একটু কান খাড়া করে শুনেন, কারণ সামনে রমজান মাস আসতেছে। আজকে রজব মাসের সম্ভবত 12 তারিখ, সম্ভবত না 12 তারিখ, রজব মাসের 12 তারিখ। রজবের যদি কেউ রোজা রাখতে চান, আগামী কালকে মানে আজকে রাত্রে রোজা ধরতে হবে। 13, 14, 15 তারিখ চাঁদে রোজা রাখতে চাইলে আগামীকাল, পরশু এবং তারপরের দিন 3টা রোজা রাখবেন। সুতরাং সে অনুযায়ী আজকে রাত্রে রোজাটা ধরতে হবে। শনি রবি সোম 3 দিন রোজা রাখতে পারবেন, যাদের সুযোগ আছে রাখবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে প্রায় মানুষই রোজার মধ্যে যাকাত বের করে। এর আগে যে যত যা করেছেন, এবার অন্তত যাকাত বের করার ব্যাপারে কোরআনের একটা বক্তব্য শুনে যান। সূরা হাক্কর 30, 31, 32 নম্বর আয়াতটা একটু কান খাড়া করে মনোযোগ সহকারে শুনেন। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি যাকাত দিবে না, সম্পদের যাকাত সঠিকভাবে বের করবে না, জরিমানা মনে করবে, কষ্ট মনে করবে, শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে বের করবে না, এই লোকটির ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে সূরা হাক্কর 30, 31, 32 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন। কিয়ামতের দিন অর্থাৎ কবরের পরে, মৃত্যুর জিন্দেগিতে যাওয়ার পরে বলা হবে এই লোকটিকে ধরো। সুবহানাল্লাহ বলেন। এই লোকটিকে ধরো, এই লোকটিকে ধরে গলায় ফাঁস লাগাও। গলায় ফাঁস লাগায় কার কার বলেন তো? ছাগল, গরু, এই জাতীয় প্রাণীরই তো লাগায় নাকি? এছাড়া খুব কম আছে। যাই হোক, কোন কোন প্রাণীর ছাগল মানে লাগায়, গলায় ফাঁস লাগায়, এটা তো আপনারা জানেন। আল্লাহ বলতেছেন লোকটিকে ধরা হবে, গলায় ফাঁস লাগানো হবে। আল্লাহর ফেরেশতাকে বলা হবে, ফেরেশতারা এই লোকটিকে ধরো, গলায় ফাঁস লাগাও, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, বলেন নাউজুবিল্লাহ। তারপর সেখানে সেই রশিটা হবে 70 হাত। নাউজুবিল্লাহ বলেন। 70 হাত দীর্ঘ শিকল, রশি না শিকল। 70 হাত, 1 হাত 2 হাত করতে করতে
70 হাত 70 হাত পর্যন্ত লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। বলেন তো এটা কি সম্মানের জন্য না অপমানের জন্য? আচ্ছা, একটা ছাগল বাঁধে কেন? সে পালিয়ে যেতে না যায়, এইরকম কারণেই তো। অথবা আকাম করবে অথবা ক্ষতি করবে, এই জাতীয় কারণে ওই ব্যক্তিটি জাহান্নামে এজন্যই দিবে যাতে করে সে পালাতে না পারে, ছুটতে না পারে কোনো মতেই। এটা একটা অপমান বোধ, শাস্তি, যাতে করে সে জাহান্নামে দিলে তো পালানোর সুযোগ নেই। তারপরও আল্লাহ পাক অপমানের সাথে তাকে শাস্তিটি দিবেন কি? 70 হাত লম্বা দীর্ঘ শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা কি দিবে না, বলেন যাকাত দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 14 নম্বরে ইমানের 70টি শাখা প্রশাখার 14 নম্বর হলো রোজা পালন করা। আমরা তো রোজা পালন করি, যারা রোজা পালন করি না ইচ্ছাকৃত ভাবে তারা একটু সাবধান হই। আর যাদের পালন করতে হবে না এরকম সুযোগ আছে, সফরে কিংবা অসুস্থ হলে তারা সেভাবে করবেন। রোজার বিস্তারিত ব্যাখ্যা দেব না, সময় আসলে দেব, সামনে আসবে সময়। কি কারণে রাখতে পারবেন না আর কি কারণে রাখতেই হবে, না রাখলে কি করতে হবে ইত্যাদি আলোচনা পরে আসবে, যেহেতু সামনে রোজার মাস আসতেছে। শুধু এটুকু বলি, আমাদের উপরেই শুধু রোজাটা ফরজ ছিল বিষয়টা এমনটা নয়, এর আগেও রোজাটা ফরজ ছিল, যাতে করে আমি আপনি তাকওয়া অবলম্বন করতে পারি, বলেন সুবহানাল্লাহ। আর এই রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল জান্নাতের গেট রেখেছেন, রাইয়ান নামক। এই জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে যেতে পারবে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা, বলেন সুবহানাল্লাহ। তাহলে 14 নম্বর হচ্ছে রোজা পালন করা। 15 নম্বরে হজ পালন করা। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। যাদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ পাক বলেন তারা যেন হজ পালন করে। অবশ্যই হজ পালন করে। জীবনে একবার হজ পালন করাটা হচ্ছে ফরজ। এরপরে 100 বার হজ যদি পালন করেন, অর্থ থাকে, সামর্থ্য থাকে, যেতে পারবেন, কিন্তু ফরজ না, ওটা নফলে পরিণত হয়ে যাবে। কিন্তু একবার জীবনে আপনার হজ পালন করা ফরজ, যদি সামর্থ্য থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো কে আলী? কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। তিনি হাদিস বর্ণনা করতেছেন, জামাই থেকে হাদিস বর্ণনা করতেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও হজ করবে না, সেই ব্যক্তির মৃত্যু হবে ইহুদি খ্রিস্টানদের সমতুল্য হবে। নাউজুবিল্লাহ। তিরমিজির 759 নম্বর হাদিস। সম্মানিত হাজির, এজন্য আমাদেরকে হজ পালন করতে হবে। যাদের হজ ফরজ হয়ে গেছে, হিসাব নিকাশ করে দেখেন, সম্পদ গণনা করে দেখেন, যদি ফরজ হয়ে যায় আগে পালন করেন। করব করে মৃত্যুবরণ হয়ে গেলে আপনার ওই হজটা উত্তরাধিকারী সূত্রে কেউ না কেউ পালন করতেই হবে। অতএব যদি তখন কেউ না করে আপনি গুনাহগার হয়ে যেতে পারেন। অতএব খরচ হয়ে গেলে আপনার উপর, আপনি হজ করে ফেলবেন। 16 নম্বরে কুরবানি করা। কুরবানি আমরা করি, বেশি ব্যাখ্যা দেব না। কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, গোশত আল্লাহ চায় না, চাই কি? মানুষের অন্তরের তাকওয়া। আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কাছ থেকে রক্ত চাই না, মাংস চাই না, চাই শুধু তোমাদের অন্তরের তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। তাহলে 16 নম্বরে ইমানের 70টি শাখা প্রশাখার ভিতরে 16 নম্বর হচ্ছে কুরবানি করা। 17 নম্বর পিতামাতার সেবা করা দরকার আছে না নাই?
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমার ইবাদতের পরে দাসত্ব গোলামি করার পরে দ্বিতীয় নম্বরে যার সেবা করবা তিনি হচ্ছেন তোমার জন্মদাতা পিতা মাতা। চিন্তা করেন একটু, আল্লাহর বক্তব্য হচ্ছে এই যে নামাজ পড়বো, একটু পরে জুমার নামাজ পড়বো, কিংবা আসরের নামাজ কিছুক্ষণ পর পড়বো ওয়াক্ত হলে, তার মানে জোহর আসর মাগরিব এশার ফজর যে নামাজ পড়ি অথবা যে ইবাদত গুলো আছে ইবাদত করি, এই ইবাদতের পরে সেকেন্ড টার্মে যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে পিতামাতার সেবা করা। আল্লাহ নিজে বলতেছেন। তাহলে পিতামাতা কতটা মর্যাদাবান ব্যক্তি একজন সন্তানের কাছে, অথচ অনেক কুলাঙ্গার সন্তানকে দেখতে পাওয়া যায় তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অথবা রাস্তায় রেখে আসে। ঠিক না ভাই? ঠিক। এক মুঠো ভাত পাওয়ার জন্য, খাবার পাওয়ার জন্য চোখের পানি ফেলতে হয় বৃদ্ধ বয়সে পিতামাতাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই আলোচনা শোনার পরও যদি এলাকায় কোনো সন্তান কোনো পিতামাতাকে কষ্ট দেয়, প্রয়োজন যদি হয় মসজিদ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা শুনতে চাই না, আমরা এরকম আশা করি না যে একজন কুলাঙ্গার সন্তান সমাজে থাকুক যে বাবার মায়ের ভাত জুটাতে পারবে না, খাবার জুটাতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কথা কি করা হয়ে গেল? এটা আল্লাহর হুকুম। আপনার মতো কুলাঙ্গার সন্তানকে সমাজে রাখবো না। কেন রাখবো? আপনি বাবা মাকে দেখবেন না মানে? আপনাকে কোলে পিঠে করে লালন পালন করেছে যে মা বাবা, সে মা বাবাই তো আপনার সম্মান পাওয়ার অধিকার রাখে, শ্রদ্ধা পাওয়ার অধিকার রাখে, খোঁজ খবর রাখার অধিকার রাখে। এজন্য বলতেছি, আবারও বলতেছি, এবার বিনয়ের সাথে বলতেছি, খবরদার না, সমাজের হুমকিটা ভয় না, ভয়টা ভয় না, ইমামের হুমকি ভয় না, এটা ভয় করবেন আল্লাহকে। আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন। বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। 18 নম্বরে পারিবারিক হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা পরিবারে খরচ করো, সেই খরচটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃথা হিসাবে ধরবো না, সেটা সাদকা হিসাবে তোমার আমলনামায় লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। সাদকার আমলনামা আপনার আমার লিখে দেওয়া হবে, লিখে দেওয়া হবে। সন্তানকে একটা জ্যাকেট কিনে দিলেন, প্রয়োজন যদি হয় দেন, অতিরিক্ত দেওয়া দরকার নেই। স্ত্রীকে একটা শাড়ি দিলেন, প্রয়োজন হলে দিবেন, অতিরিক্ত দেওয়া দরকার নেই। এভাবে পরিবারের যত চাউল ডাউল ভরণ পোষণে দরকার আছে দিবেন, প্রয়োজন যেটুকু আছে সেগুলো আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সাদকার সমতুল্য লিখে আপনার আমল নামায় লিখে দিবেন। এই জন্য পরিবারে খরচ করতে কার্পণ্য করবেন না, প্রত্যেকের অধিকার ঠিক মতো আদায় করবেন। বুখারীর 53-54 নম্বর হাদিস এসেছে। শুধু কি তাই? পরিবারের সবচাইতে বড় হক হিসাবে হাদিস এসেছে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যারা বিয়ে করেননি তারা বুঝবেন না, যারা বিয়ে করেছি আমরা এই আমলটা মাঝে মাঝে করব ইনশাআল্লাহ। একটু রোমান্টিক মনে হলেও আল্লাহ রাসূলের হাদিসের কথা বলতেছি। যারা জীবনে বিয়ে করেছেন অথচ আমলটা করা হয় নাই, অন্তত 3 দিনের মধ্যে অন্তত আমার আমলটা করেন, মানে আমার এই কথাটা আমল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন 3 দিন, কেন বললাম পরে হলেও হয়তোবা ভুলে যাবেন। 3 দিনের ভিতরে একটা প্ল্যান নিয়ে থাকবেন, পরিকল্পনা নিয়ে থাকবেন, সুযোগ খুঁজবেন কিভাবে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? চেষ্টা করেন স্ত্রী মুখে খাবার তুলে দেওয়া। পর্দার আড়ালে মা বোনেরা খুব খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলে শেষ করে দিব, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে বললেন, হে মানুষ সকল, হে দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী আদম হাওয়া থেকে
তোমাদেরকে সৃষ্টি করলাম, এরপরে একটা একটা করে জাতি বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেন করলাম? পরস্পর পরস্পরকে যেন পরিচিতি লাভ করতে পারো। গত বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, যুবকেরা একটু সাড়া দিবেন, তখন কোরআন তেলাওয়াত করা হয়েছিল যে সূরা থেকে, যে আয়াত থেকে, সে আয়াতটা ছিল এটাই। ঠিক না ঠিক? কারণ কি ছিল জানেন? এই জায়গাটা তেলাওয়াত করার উদ্দেশ্য ছিল, যিনি তেলাওয়াত করেছিলেন তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এই আয়াত তেলাওয়াত করে। হে দুনিয়ার বিশ্বের হে মানুষেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা, তোমরা কেন একজন আরেকজনকে হিংসা করো? কারণ মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের ব্যক্তিরা তো কোনোদিন কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা করতে চায় না। ইসলাম শিখিয়ে দিয়েছে এক পুরুষ এবং নারী থেকে গোটা বিশ্ববাসীকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করার মাধ্যমে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। কি একটা অসাধারণ তেলাওয়াত হয়েছে! এমন একটা জায়গা থেকে তেলাওয়াত হয়েছে, বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সবাই আশ্চর্য হয়ে গেছে, চোখ চান্দি লেগে যাওয়ার মতো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কতটা উদার! আর অনেক কথাই সামনে আসছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 18 নম্বর পর্যন্ত বললাম।